উপস্থিত ব্রাইট ফিউচার অ্যান্ড মডার্ন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি মহাশয় ও অভিভাবক বৃন্দ ও শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম ও ছোট ছোট ভাই বোনদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী, তাই আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি এই দিনটি পালন করার জন্য। রিয়াসান পাত্র ও সুমনা গায়েন আমাদের শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের স্কুলের প্রিন্সিপাল মানস কুমার সাহা। নমস্কার, আমার নাম তুতুল নস্কর। উপস্থিত ব্রাইট ফিউচার অ্যান্ড মডার্ন একাডেমি স্কুলে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, সভাপতি মহাশয় ও সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম। সেই সঙ্গে জানাই আমার ছোট ছোট ভাই বোন ও সহপাঠীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 8ই মে 25শে বৈশাখ 2024 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালে 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম মা সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ওরিয়েন্টাল নামক সেমিনারি স্কুলে, পরে নর্মাল স্কুলে, এরপরে মিশনারি স্কুলে ভর্তি হয়। কিন্তু স্কুলে বাধা ধরা নিয়ম তার পছন্দ হয়নি, তাই তিনি বাড়িতেই গৃহশিক্ষকের কাছে অধীনেই পড়াশোনা শুরু করে। মাত্র 7-8 বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করে। 12 বছর বয়সে তার কবিতা তত্ত্ববোধিনী পত্রিকায় ছাপা হয়। 17 বছর বয়সে তিনি বিলেতে যান। বিলেতে থেকে ফিরে আসা কিছুদিনের মধ্যেই তিনি গল্প, উপন্যাস, নাটক, গান প্রভৃতি লিখতে শুরু করে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। দেশের প্রতি ভালোবাসা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অধীন, তাই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিনিধিতে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। বাড়িতে গল্প, উপন্যাস, নাটক লিখতে শুরু করে। তিনি শুধু বিশ্বকবি ছিলেন না, তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বভারতী বিদ্যালয় স্থাপন করেন। 1348 সালে 22শে শ্রাবণ তিনি পরলোক গমন করেন। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আজও আমরা স্মরণীয়। এবার আমি আমার এই ছোট্ট বক্তব্যটি শেষ করছি। নমস্কার।